যত্ন করে দেয় বাচ্চাগুলোকে বুকের মধ্যে লাগিয়ে নিলেন মস্কর দারোগার বিবি। দেখুন না বাবা, কোনো বাচ্চা যদি এতিম থাকে, কোনো বাচ্চার মা যদি বাবা না থাকে, তাহলে যদি পারেন তারে একটু আদর করতে, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। যদি আদর করতেও না পারো, এক টাইম খাবার দেওয়ার চেষ্টা করবে তারে। যদি তাও না পারো, তাহলে অন্তত দুই একটা ভালোভাবে কথা বলে তাকে তুমি সান্ত্বনা দিবে। বাবা, তার মন খারাপ করবে না, কারণ কোন এতিমের মন যদি খারাপ হয়ে যায়, সে যদি একবার অন্তরে তার দুঃখ লেগে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি নারাজ হয়ে যাবে। অতএব খবরদার খবরদার, কোন এতিমের মন সাতানো যাবে না, কোন এতিমের মাল খাওয়া যাবে না, কারোর সঙ্গে দুরম্বরি করা যাবে না। বেরাদার, ওই বাচ্চা দুটিকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। পানি একটু ভাবলেন মস্কর দারোগার বিবি যে একটু পানি যদি উষুম করতাম, গরম করে নিতাম। বাচ্চাগুলো এমনিতেই ক্লান্ত হয়ে আছে, কত রাস্তা অতিক্রম করেছে, আমাদের তো কারো নাই জানা। বাচ্চাগুলোকে যদি গরম জল দিয়ে যদি একটু ধুয়ে দিতাম ভালো হতো, যার জন্য একটু পানি গরম করেছে। পানি গরম করেছে, পানি গরম করার পরে নিয়ে চলে গেলেন বাবা ধুবেন বলে তাদেরকে একটু হাত পা গুলো মুখটাকে ধুয়ে দেওয়ার জন্য নিয়ে গেলেন বাবা ঘরের মধ্যে। একটা বাইরে আঙ্গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে তাদেরকে টুলের মধ্যে মোহরার মধ্যে বসিয়ে দিয়েছে। আর যেমনি ওই মস্কর দারোগার বিবি পায়ের দিকে নজর করে দেখছে, একটা বাচ্চার পা চারটা পা ভালো না, পাগুলোতে পোকা পড়ে গিয়েছে, পাথরে লেগে চামড়া পর্যন্ত কেটে গিয়েছে। বাচ্চাগুলো 7 বছর 8 বছরের বাচ্চার চামড়ার কতটা শক্ত হবে। এই বাচ্চাগুলো মরুভূমি মানুষের মধ্যে, মরুভূমির মধ্যে পাহাড়ের রাস্তাতে অতিক্রম করে চলতে গিয়ে সময়ে কাটা পর্যন্ত ঢুকে গিয়েছে। কিন্তু তারা শুধু মদিনায় যাবে বলে, নিজের জীবনটা বাঁচাবে বলে, এই টার্গেটটা শুধু মনে রেখে তারা ছুটে যাচ্ছিল বাবা। তারা পায়ের পরবার করেনি, তারা শরীর বলে ভাবেনি, পায়ে পোকা উঠেছে তা ভাবেনি, তারা কিছু মনে করেনি। কিন্তু মস্কর দারোগার বিবি দেখতে পাচ্ছে পায়ের বড় বড় পোকা উঠে গিয়েছে, কাটা পর্যন্ত ঢুকে গিয়েছে। বাচ্চাগুলোকে পানি দিয়ে যাবে, কাটা বের করতে যায়, বাচ্চাগুলো চিৎকার করে মা, ওগো মা, ছেড়ে দাও, মার দিও না, চালা সহ্য করতে পারি না মা। বাবারে, তোমাদের যদি এই কাটা না উঠা যায় তাহলে রাস্তায় চলবে কেমনে করে? ও বাবা, আমি দেখতে পাচ্ছি তোমাদের পায়ের মধ্যে পোকা পড়েছে, এই পোকা নিয়ে কেমনি করে তোমরা যাবে সোনার মদিনাতে? বাচ্চাগুলো বলেছিলেন মা, তুমি চিন্তা করো না, আমরা এই চালিয়ে সোনার মদিনাতে গিয়ে আমার রাসূলুল্লাহর রওজায় গিয়ে একটু মাটি নিয়ে পায়ে লাগাতে গেলে আমার আল্লাহ তাআলা সাথে সাথে আমাদের পাকে ভালো করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে ছেড়ে দে, কষ্ট দিস না মা, সহ্য করতে পারি না মা, আমাদেরকে ছেড়ে দে, ছেড়ে দে। তাড়াতাড়ি করে চলে যেতে চাই, তাড়াতাড়ি করে রাসূলের দরবারে, মা আমাদেরকে ছেড়ে দে, আমরা যাব তাড়াতাড়ি করে। কিন্তু মা না, নারী না, নারীর যে মনটা মানে না। বাচ্চা একটু ভালোভাবে পা গুলো ধুয়ে দিল, হাত গুলো ধুয়ে দিল বাবা। পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারাটা চকচক করছিল। সময় পড়ে গিয়েছে, হাতের উপরে দেখে সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, কিন্তু কিছু যে করার ছিল না, সহ্য করে ধৈর্য ধরে সবুর করে বাচ্চা দুটিকে পানি দিয়ে গোসল দিয়ে দিলেন বাবা। কত রাত্রিতে, গভীর রাত্রিতে গোসল দেওয়ার পরে ঘরের মধ্যে দিয়েছেন বাবা খাবার যখন দিতে গেল, সেই সময় বিসমিল্লাহ বলে বাচ্চা দুটি মুখে নিয়ে নিল। কারণ এমনিতেই ক্ষুধার্ত অবস্থায় ছিল, প্রায় 2-3 দিন হতে যাচ্ছিল বাবা, তাদের পেটে দানা গিয়েছে,
যার ফলে সঙ্গে সঙ্গে যেমনি প্লেটটা সামনে এসেছে কিছু না ভেবে বিসমিল্লাহ বলে মুখে দিয়েছে, আর যেমনি বিসমিল্লাহ বলে মুখে দিয়েছে দাঁতের মধ্যে চাপ দিয়েছে। বাবার কথা মনে পড়ে গেল। সেই সময় ছোট ভাই বড় দাদাকে বলে, দাদা ওগো দাদা গো, আজ আমরা নিজের হাতে বিসমিল্লাহ বলে বলো তো সত্যি করে কোনোদিন আমরা নিজে দিয়েছি? আমার বাবার হাতের খাবার খাচ্ছিলাম, আজকে আমার বাবা কই? বাবা নাই, আমরা খাবো না খাবো না খাবো না। বাবা নাই আগে যতক্ষণ পর্যন্ত সোনার মদিনায় গিয়ে নবীর রওজায় আমার বাবার ব্যাপারে না বলবো আমরা ততক্ষণ খাবো না। চলো ভাই আর খাবো না খাবো না। বাচ্চা দুটিকে মাসকুর দারোগার বিবি জড়িয়ে ধরে নিয়েছে, বুকের মধ্যে আদর যত্ন করে বলে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। বলে বেটা তোমরা আমার জানের জান, তোমরা আমার কলেজার টুকরা, তোমরা আমার প্রাণ, একটু দয়া করে খেয়ে নাও বাবা। তোমরা যদি না খাও তাহলে আমার কলেজা ঠান্ডা হবে না। তোমরা যদি না খাও তাহলে আমরা আজ থেকে আমি ওয়াদা করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম বেটা রে, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তাদের মুখে আমি আর কোনদিন মা হয়ে খাবার দিব বাবা। আমিও খাবো না, তোমরা খেয়ে নাও। দেখুন বাবা বাচ্চাদের মায়া, বাচ্চা বুঝে গেল। যেমনি বলেছে মুসলিমের বাচ্চা দুদিন মনে বড় দয়া চলে আসলো, নিজের পেট ভরাবেন বলে, শান্তি পাবেন বলে তা না ভেবে বাচ্চা যেন খাবার খেতে পায় মায়ের হাতে, যার ফলে বিসমিল্লাহ বলে আবার ওই মাসকুর দারোগার বিবির হাত থেকে খাওয়া শুরু করে দিল। আর বাচ্চা দুটি খাচ্ছে আর চোখ দিয়ে টপ টপ পানি দেখে বলছে, মা বাবা কাঁদছো কেন? বলে মা আজকে এই জন্যই খাচ্ছি মা, মায়ের হাতের যত্ন করে বলে আমাদের মাকে আমরা চোখে দেখতে পাইনি, মায়ের হাতের যত্ন বুঝতে পারিনি, যার জন্য আজকে খাচ্ছি। যে মা কাকে বলে, মায়ের খাওয়া লুকমা কাকে বলে, আজকে মা তুমি আমাদেরকে এইভাবে খাওয়াচ্ছ, যার জন্য আজকে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। বেড়াদার ছোটে বলি বাবা অনেক লম্বা ইতিহাস আছে। খাওয়া কমপ্লিট হয়ে গেল, মাসকুর দারোগা চলে আসলো গেটের মধ্যে। মাসকুর দারোগা এসে বলছে, বিবি তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে রেডি করলে দেরি হয়ে যাবে, দেরি করা যাবে না রে, না হলে আমার বাচ্চা দুটিকে পারবো না মদিনাতে পাঠাতে। তাড়াতাড়ি দিয়ে বাচ্চা দুটিকে দিয়ে দিলেন। বাচ্চা দুটিকে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়েছে, গেটের মধ্যে দাঁড় হলো। বলেন বাবা রে তোমাদেরকে একটা কথা বলবো। বলে হ্যাঁ চাচা বলুন। চাচা কি বলবেন? বলার যা আছে খুলে বলেন। বলে বাবা আমার আর কিছু করার নাই, আমার হাতে আর কিছু নাই, একটাই রাস্তা আছে, তোমাদেরকে এখন মদিনা যেতে হবে। চাচা কেমনি যাব কেমনি যাব, আমাদের যে রাস্তা দেখা নাই। বলে বাবা রে এই দেখো আমার হাতে একটা আঙ্গুঠি রয়ে আছে, এই আঙ্গুঠিটা নিয়ে নাও তোমরা হাতে, আমি তোমাদের হাতে দিচ্ছি, হাতের মধ্যে নিয়ে নিবে, মজবুত করে ধরে নিবে, কেউ যেন না নিতে পারে, কারো কাছে কোথাও ফেলে দিবে না বাবু রে। আর ওই কাছিয়া নামক জায়গায় পৌঁছাবে আমার ভাই, ওই জায়গাতে একটা দারোয়ান হিসাবে আছে, তাকে কোনো কথা না বলে, কারণ তোমাদেরকে দেখতে পেলে সাথে সাথে ধরে নেবে, তোমাদেরকে আটক করে দিবে। সেই সময় তুমি কোনো কিছু না বুঝে নিজের আঙ্গুঠিটা দেখাবে, যেমনি আঙ্গুঠিটা দেখাবে সাথে সাথে আমার ভাই বুঝে যাবে এটা আমার দাদার আঙ্গুঠি আছে। তখন তোমাদেরকে বলবে, বলো বাবা কি বলতে চাও, তোমাদের কথা শুনতে চাইবে। তখন তোমরা বলবে চাচা আমরা কিচ্ছু চাই না, মদিনার রাস্তা একটু বাদ দিয়ে দেন, মদিনায় যেতে যা। তোমরা শুধু এটুকু বলবে
কাদসিয়া নামক জায়গা থেকে মদিনা খুব নিকটে, খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে পৌঁছে যাবে তোমরা মদিনায়। কাদসিয়া নামক জায়গায় পৌঁছাতে গেলে আর তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, তোমাদেরকে কেউ ধরতে পারবে না, তোমরা সহজে চলে যাবে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। এই ভাবনা চিন্তা নিয়ে বাচ্চা দুটি আবার হাতের মধ্যে আঙ্গুটি নিয়ে দৌড়াতে লাগলেন বাবা মদিনায় যাবেন বলে। কিন্তু বেরাদার কাদসিয়া নামক জায়গায় গিয়ে পৌঁছাবে কি? সারা রাত্রি চলতে 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 সকাল হয়ে আসে, ফজরের আজান দেয়। তখন যেন দেখা যায় বড় বড় বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। ছোট ভাই বলেছিলেন দাদা ওই যেন দেখা যায় হয়তো মনে হয় মদিনার বিল্ডিং গুলো। কাদসিয়া নামক জায়গায় এসে হয়তো আমরা পৌঁছে গেলাম, আর আমাদের কিছু হবে না, হবে না। এই কথা শুনে বাবা বলেছে ইব্রাহিম যেন তাকিয়ে দেখছে, দেখার পরে নিজের ছোট ভাইকে বুকে ধরে নিয়েছে টেনে, আর যেমনি টেনে ধরেছে মুহাম্মদ সেই সময় বলে দাদা কেন কি হয়ে গেল? বলে ভাই জানোনি আমরা মনে করেছিলাম যে হয়তো চলে এলাম কাদসিয়া নামক জায়গায়। ভাই রে এই দেখ না এটাই হচ্ছে জেলখানার গেট, যেই দিক দিয়ে আমরা পালিয়েছিলাম। আমার তোমার চাচা বাসুর দারোগা আমাদের এই জায়গা থেকে রওনা করেছিল রে ভাই। সারাটি রাত চলার পরে আবার ঘুরে শেষ পর্যন্ত এসে পৌঁছে গেলাম ওই গেটের কাছে। আর আমাদের আর রেহাই নাই, আমরা আর যেতে পারবো না, আমাদের যাওয়া হবে না। এমনি বলতে 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 বাচ্চা দুটি বড় পেরেশান হয়ে গেল। সেই সময় বলেছিলেন ভাই রে অল্প সময় সুযোগ রয়ে আছে বাবা, একটু কয়েকটা মিনিট শুনুন মন দিয়ে। ইমাম মুসলিমের বাচ্চা দুটি বললেন এখনো সময় আছে, আমরা যে বেরিয়েছি জেলখানা থেকে সকাল হতে হতেই খবর হয়তো হয়ে যাবে, যার ফলে সবাই বেরিয়ে যাবে আবার আমাদেরকে ধরার জন্য। বলে ভাই অতএব দেরি না করে এখনই আমরা চলো কোথাও লুকিয়ে যাব। বেরাদার ওই বাচ্চা দুটি দৌড়াতে 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 রাস্তার ধারে যখন যাচ্ছিল, যখন খরচ হয়ে আসছে দেখা যায় কিছু লোকজনকে যেন দূর থেকে দেখা যাচ্ছে কুপার রাস্তা দিয়ে যেন দৌড়াতে দৌড়াতে আসছে গো। কিছু আলো লালটিন নিয়েছে। তখন সেই মুসলিমের বাচ্চা দুটি ভেবেছিলেন ভাই হয়তো আমাদের বিষয়ে জেনে গিয়েছে, এখন আমাদেরকে হয়তো ধরার জন্য আসছে, আর কোথায় যাওয়া যাবে না। ওই দেখো পাহাড়টা আছে, ওই একটা পুকুর আছে, হয়তো মনে হয় ওই পুকুরের কাছের ধারে একটা বড় গাছ কাঁঠাল গাছ দেখা যায়, ওই কাঁঠাল গাছের নিকটে আমরা গিয়ে লুকিয়ে যাব। মুসলিমের বাচ্চা দুটি দৌড়াতে দৌড়াতে উঁচু জায়গাতে দিঘির পাহাড় যেটা থাকে, কি বলেন আপনারা দিঘির পাহাড়, বড় বিশাল বড় দিঘি, বিশাল বড় পুকুর রয়ে আছে। ওই পুকুরটার পাহাড়টাও বিশাল বড় আছে। ওই পাহাড়ের উপরে অনেক গাছ গাছারা রয়ে আছে। একটা কাঁঠাল গাছ ছিল বাবা, এত পুরানো গাছ ছিল, এত পুরনো গাছটা হয়েছিল বাবা। দেখবেন বড় বড় বট গাছ যেগুলো থাকে, দেখবেন সময় গাছটার মিডিলটা সম্পূর্ণ খেয়ে গিয়েছে। দু চার জন ওই গাছের পাপড়ার মধ্যে ওই কঠোরের মধ্যে ঢুকে থাকা যাবে না। ওইভাবে একটা পুরনো কাঁঠাল গাছ ছিল, ওই কাঁঠাল গাছে একটা বিশাল বড় পাপড়া ছিল। মুসলিমের বাচ্চা দুটি চলে গেলেন ওই ভিতরে, জীবন বাঁচাবেন বলে। বেরাদার ইমাম মুসলিমের বাচ্চা দুটি চলে গেলেন ভিতরে, ওইখানে লুকাবেন বলে লুকিয়ে আছেন বাবা। কিন্তু জানোনি একটা কাছে আর কয়টা মানুষ বাচ্চা থাকতে পারে? দুইজন মিলে ঢুকেছে, দেখা যাচ্ছে দুই ভাই মিলে ঢুকেছে। অর্ধেকটা শরীর ঢুকে গিয়েছে ভিতরে, কিন্তু অর্ধেক শরীর বেরিয়ে আছে বাইরে।
বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, বাচ্চা যদি তবুও জান বাঁচানোর ডরে ভিতরে চেষ্টা করছেন ঢুকানোর জন্য, কিন্তু জায়গা নাই, ভিতরে যাওয়া যাবে না, আর কোনো পথ নাই, কোনো রাস্তা নাই, কোনো বিকল্প পথ নাই, যার ফলে ওইভাবে ওই জায়গাতে গাছটার নিকটে গাছের ভিতরে সেটে গিয়েছেন দুই ভাই মিলে। বড় ভাই বলেন, ভাই রে কিছুক্ষণ অপেক্ষা করো, রাতটা কেটে গেলে সন্ধ্যাবেলায় আবার বেরিয়ে চলে যাব। আমরা সারা রাত অনেক রাস্তা অতিক্রম করেছিলাম, যেতে পারিনি, তবে এবার আমরা অন্য রাস্তা দিয়ে যাব, এই রাস্তায় আর আসবো না, যেই রাস্তা দিয়ে যাব মন বলে আমরা এবার মদিনা চলে যাব। ভাই তুমি চিন্তিত হও না ভাই রে, কারণ একবার ভুল হয়েছে, আশা করি আর দ্বিতীয়বার ভুল হবে না, আমরা এবার সঠিক রাস্তাটা ধরে যাব। এই বলে রাত ওই দিনের বেলায় গাছের কোটরে লুকিয়ে আছে, কিন্তু দেখা গেল বাবা একটা হারিস বেঈমান জাহান্নামী পাপী লালচী কুকুর কুত্তা ছিল, যেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে সেও মুসলিমের বাচ্চা দুটিকে খোঁজাখুঁজি করছিল। ওই হারিসের বাড়িকার দাসী, হারিসের বাড়ির দাসী একটা নারী ওই পুকুরের ধারে প্রতিদিন পানি তোলার জন্য আসে, পানি তুলতে প্রতিদিন আসে গো। সেই দিন আবার প্রতিদিনের মতো সেদিন এসে পৌঁছেছে, যেখান থেকে পানি তুলে কলসিটাকে ডুবাই যায় জায়গাতে, ওই জায়গাতে আবার কলসিটা ডুবাতে গিয়েছে। দাঁড়া ও আমার মা বোনেরা, নারী কেমন দেখুন না, ওই হারিসের যে দাসীটা ছিল কলসিটার জন্য ডুবাতে গিয়েছে, সূর্যটা পশ্চিম গগনের দিকে নেমে গিয়েছে, ওই সূর্যের ছাটাটা জলের পানির মধ্যে পড়ছে, গাছটার ছাবানটা পর্যন্ত পানিতে পড়ে, কিন্তু দেখা গেল গাছের সাথে সাথে বাচ্চা দুটি যে ছিল, ওই বাচ্চা দুটির মাথার ছাবানটা পর্যন্ত পানিতে পড়ে যাচ্ছে। এই হারিসের দাসী যে মহিলা নারী ছিল, এভাবে আল্লাহ এতদিন ধরে পানি তুলতে আসলাম, এই জায়গাতে আমি প্রতিদিন পানি তুললাম, গাছের ছাবান পাওয়া গেল, কিন্তু আজকে দেখা যায় এই গাছের সাথে সাথে যেন মা দুটি মাথা কোথা থেকে পাওয়া যায়, মাথার ছাবানটা আবার কোত্থেকে যেন চলে আসলো। ভাই সঙ্গে সঙ্গে ওই মেয়েটা কলসিটাকে রেখে দিয়ে যেন উপরের দিকে তাকাতে লেগে গেল। ভাই উপরের যেমনি গাছের দিকে তাকায়, দেখতে পাওয়া যাচ্ছে মনে হয় দুটি বাচ্চা রয়ে আছে। সঙ্গে সঙ্গে কলসিটাকে রেখে দিয়ে গাছের ওই উঁচু জায়গাতে পাটালে পাহাড়টাতে চাপতে লাগলেন, চাপতে চাপতে পৌঁছে গেলেন উপরে। যেমনি উপরে পৌঁছেছে যেন দেখা যায় বাচ্চা দুটি রয়ে আছে। বাবা এই নারীটাকে, মহিলা অবলা মহিলাকে দেখে মুসলিমের বাচ্চা দুটি চেষ্টা করছিলেন ভিতরে ঢোকার, কিন্তু ভিতরে যাওয়ার জায়গা নাই। সঙ্গে সঙ্গে বলেছিলেন, বাবুরে তোমরা কে আছো, কে আছো, এই জায়গায় কেমনি তোমরা এসে ঢোকা পড়লে, তোমাদের জানে কি ভয় নাই, ডর? এই গাছের ভিতরে কোঠরের মধ্যে সাপ বিচ্ছু হতে পারে, বিষাক্ত কোন জিনিসও থাকতে পারে, তোমাদের কি একবার জানে ভয় হলো না, ডর হলো না, যে তোমরা এর ভিতরে কেমনি করে ঢুকে গেলে? বলো কেমনি করে ঢুকলে? আচ্ছা বলো তো, হয়তো মনে হয় তোমার বাবা তোমাদের বকা দিয়েছে, কিংবা তোমার মা তোমাদেরকে বকা দিয়েছে, যার জন্য এই জায়গায় লুকিয়ে আছো। সেই সময় যেমনি বলেছে, বাচ্চা দুটি যেন মা বাবার কথা শুনে আরো হাউ হাউ করে কাঁদতে লেগে গেল। বেরাদার বাচ্চা দুটির কান্না দেখে ওই নারীটা বলতে লাগলেন, হারিসের দাসী, বাবুরে আসলে কাঁদছো কেন তোমরা, কেন কি হয়েছে, তোমার বাবা কি মেরেছে তোমাদেরকে? যেমনি বলেছে সেই সময় বলেছিলেন, না গো চাচি, আমাদের বাবাও নাই, আমাদের মাও নাই, আমাদের কেউ, আমরা একা, আমাদের নাই মা নাই, বাবা নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই।
বলে দিয়ে সঙ্গে সঙ্গে মস্কুর ওই হারিসের স্ত্রী যে দাসীটা ছিল সঙ্গে সঙ্গে বললেন বাবারে তোমরা চিন্তিত হয় না, মা নাই তো কি হয়েছে, বাবা নাই তো কি হয়েছে, আমি মনে করে নাও তোমাদের মা হয়ে গেলাম আজ থেকে। জানো নি আমি তোমাদেরকে যেই বাড়িতে নিয়ে যাব সেও আজকে তোমাদেরকে নিজের সন্তানের মতো নিজের বুকের মধ্যে টেনে নিবে। যেমনি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে বাবা বাচ্চা দুটির মনে একটু আনন্দ আসলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলেন, আসো বাবা চলে আসো চলে আসো চলে আসো, একটু কষ্ট হচ্ছে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। নারীর কথা শুনে বেরিয়ে আসলেন বাইরে। পানি কি আর নেবে, কলসির মধ্যে পানি নেওয়া হলো না, এই আঁচলের মধ্যে বাচ্চা দুটিকে সঙ্গে সঙ্গে ভরে নিল। বাচ্চা দুটিকে ভরে নিয়েছে দুইটা আঁচলের মধ্যে, বাচ্চা দুটিকে ঢাকিয়ে নিল। বাচ্চা দুটিকে ঢাকিয়ে নিল বাবা, যেমনি আঁচলের মধ্যে ঢাকিয়ে নিয়েছে আঁচলের মধ্যে ভরে নিল বাবা। ভরার পরে গো সেই সময় মুসলিমের বাচ্চা দুটিকে বলছে বাবু তোমরা কেউ নড়াচড়া করবে না। বলেছিলেন মা কেন আমাদেরকে আঁচল দিয়ে ঢাকিয়ে দিলে এমনি করে? বলে জানো নি এই রাস্তায় যেতে যেতে তোমাদেরকে কেউ যদি দেখে নাই তাহলে তোমাদের জীবন বাঁচবে না। অতএব মুহূর্তে তোমাদেরকে বাড়িতে কেউ যেন বুঝতে না পারে কোলের মধ্যে নিয়ে নিল বাবা দুটা আঁচল নিয়ে বাচ্চা দুটিকে ঢাকিয়ে নিলেন, নিয়ে চলে গেলেন দরওয়াজায়। হারিসের দরওয়াজায় আওয়াজ দিয়েছে, হারিসের স্ত্রী দরওয়াজা খুলে দিল বাবা। যেমনি দেখেছে বলছে পানি কই পানি কই পানি কই আনলে, কলসিটা কোথায় রেখে আসলে? বলে আজকে পানি নাই, যারা হাউজে কাউসারের মালিক আজকে তাদেরকে দুটি সন্তান নিয়ে এনেছে। জান্নাতের মালিক যারা তাদেরকে এনেছে, যাদের হাতে জান্নাত, যাদেরকে খুশি করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, যাদেরকে খুশি করলে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাবে, যেই পানি একবার পান করলে কিয়ামতের সকাল পর্যন্ত পিপাসা লাগবে না। বেরাদার এ আমার মুসলমান ভাইরা, যেমনি এই কথা বলেছে নারীটা, বলার সঙ্গে সঙ্গে বাচ্চা দুটিকে বুকে জড়িয়ে ধরে নিলেন, ধরে নিয়ে চলে গেলেন। গিয়ে বলছেন বাবুরে তোমরা চিন্তিত হয় না, চিন্তা করো না। তাদেরকে খাবার দিলেন বাবা আদর যত্ন করে, আর বলতে লাগলেন বেটা তোমরা অনেক রাস্তা অতিক্রম করেছো, অনেক কষ্ট করেছো, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছো, আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে না, আর কোনো জ্বালা যন্ত্রণা তোমাদের হবে না, আমার বাড়িতে থাকবে। আমি যখন সুযোগ পাবো তোমাদেরকে মদিনায় পাঠিয়ে দেব, তবে তোমরা চুপচাপ এখন ঘরের মধ্যে শুয়ে যাও, আরাম করো। বাচ্চা দুটিকে খাওয়িয়ে দাওয়িয়ে বাবা ঘরের মধ্যে শুয়ে দিলেন, তালা মেরে দিলেন। অনেক রাত্রি বেলায় হারিস ভাই বানাবার নিয়ে চলে আসলো। যেমনি বাড়িতে এসেছে বলে বিবি রে তাড়াতাড়ি দরওয়াজাটা একটু খুলে দে। দরওয়াজা খুললেন, দেখছে পায়ে হেঁটে এসেছে। বলছে কেন গো স্বামী তোমার ঘোড়াটা কি হলো? বলে জানো না এই মুসলিমের বাচ্চা দুটিকে খুঁজতে খুঁজতে আমার ঘোড়াটা মারা গেল। তাই দেরি করব না, তাড়াতাড়ি একটু আমাকে খাবার দে, আবার সকাল হলে বের হব, ইনাম দিতে হবে মুসলিমের বাচ্চা দুটি। বলে দিলে খাবার খেয়েছে, খাবার খেয়ে শুয়ে আছে। এই বেঈমান হারিসের চোখে ঘুম নাই, জেগে আছে। সময় বাম করার সময় ডান, সময় বাম করার সময় ডান। ভাবছে কখন সকাল হবে, বুঝলে না, কখন সকাল হবে, তাড়াতাড়ি বের হবে, ইনাম নিতে হবে। এই টাইপ দিয়ে এই বেঈমান ভাবনা চিন্তা দিয়েছিল। সারা রাত আর এইদিকে হারিসের স্ত্রী সেও কিন্তু ঘুমায় নাই। সে ভাবছে ঘুমিয়ে গেলে সকালবেলা ঘুম ভাঙবে, একে আবার পাঠিয়ে দেবে।
কিন্তু বাবা হঠাৎ নিষ্পুর রাতে আবার মুসলিমের বাচ্চা দুটি স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে বাচ্চা দুটির ঘুম হাউ মাউ কাঁদতে লেগে গেল। কান্নার আওয়াজ ইমাম মুসলিমের বাচ্চা কান্নার আওয়াজ এই বেঈমান জাহান্নামী হারিসের কানে চলে আসে। এই হারিস যেমনি শুনতে পেয়েছে আর শুয়ে থাকে, উঠে বসে বসে কান্নার আওয়াজ নারী নারী তো চালা, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? সারা দিন পরিশ্রম করেছো বলে তুমি ভুলভাল শুনছো? না কান্নার আওয়াজ না না কেন তোমার কি ঘুম আসছে না? বলছে আমার নাই আসে না, আমার টেনশন আছে না। তুই করে কেন ঘুমাচ্ছিস? খাচ্ছিস আর বাড়িতে ঘুমাচ্ছিস, তোর কি টেনশন আছে? তুই কেন ঘুমাচ্ছিস? কিচ্ছু বলছে চুপচাপ ভাবলো যে একবার নাই কান্নার আওয়াজ আর না শোনা যায়, দ্বিতীয়বার আবার কান্নার আওয়াজ। এই হারিস আর না দেরি করে সহ্য না করতে পেরে ঘর থেকে বেরিয়ে গেল। কোথায় কান্নার আওয়াজ? অন্য বাড়িকার আওয়াজটা মনে হচ্ছে না, আমার বাড়িতে মনে হচ্ছে এই কান্নার আওয়াজ পাওয়া যায়। ডানে বামে তাকাচ্ছে, তাকাতে তাকাতে হঠাৎ করে নজর পড়ে গেল ওই ঘরে। বিবি কি ব্যাপার, ওই ঘরটা বন্ধ কেন আছে, তালা লক কেন? বলে আসলে ছিলেন। বলে না কোনদিন তো আমি দেখিনি এই ঘরে তালা লাগানো, আজকে কেন লাগালে? বলছে আসলে ছিলেন না, আমি ভাবলাম কত রাত্রিতে আসে, এভাবে তো আমি অনেক রাত্রি করেছি, কোনদিন তো ভালো। শয়তান বারবার করে ওকে তাকিদ দিচ্ছে, খুব দরওয়াজা খালি শয়তানের কাজ, শয়তানের কাজ। এই হারিস বেঈমানকে শুধু খালি গুতা দিচ্ছে, ফুল তারা ফুল তারা। ये কোনো কথা না শুনে দরওয়াজা বলছে এই চাবি দে, চাবি দিবে কি বলছে না দরওয়াজা খোলা যাবে না। আরো সন্দেহ হয় তাহলে সত্যি আছে। গিয়ে দরওয়াজায় লাথি মেরে দরওয়াজাকে ভেঙে জিম দেখতে পাচ্ছে চাঁদ আর সূর্য পূর্ণিমার চাঁদের মতো চকচক করছে, বিছানায় বসে আছে। সুবহানাল্লাহ, জোরে বলে। দুটি বাচ্চা বসে আছে, দেখে বলছে বাহ, আমি তোদের জন্য খুঁজতে খুঁজতে আমি পাগল রে, আমার ঘোড়া মরে গিয়েছে আর তোরা আমার ঘরে আরাম করছিস। ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে টেনে এনে বাইরে চালিয়ে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে ইমাম মুসলিমের বাচ্চা দুটিকে প্রচন্ড মার মারে। হারিসের স্ত্রী থামতে যায়, হারিসের স্ত্রীকে মারতে মারতে চালিয়ে ফেললো দেওয়ালে, ওয়ালে মাথায় লেগে গেল, মাথা ফেটে গেল। লাস্ট হারিস বেঈমান সারা রাত্রি বাচ্চা দুটিকে কষ্ট দিবেন বলে ওর দাসীকেও মেরেছে, ওরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার উপর জ্ঞান ফেরার পরে বলেছিলেন স্বামী গো, অগো স্বামী 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 ছেড়ে দেন না, আপনি এই বাচ্চাটিকে আর মারিয়েন না, বাচ্চাকে আর কষ্ট দিয়েন না। যদি মন চায় আপনি আমার মাথাটাকে যত পারেন পাথর দিয়ে, যত পারেন যা দিয়ে আমার জীবনটা নিয়ে নেন, আমার সারা বডিটাকে চাকু দিয়ে কেটে কেটে পিস পিস করে দেন। এই আমাদের বাড়ির যে দাসীটা মেয়েটা আছে তাকে কেটে কেটে পিস করে দেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামী এই বাচ্চা দুটিকে মারিয়েন না। স্বামী গো, এই বাচ্চাকে মারা মানে আখিরাত আমাদের অন্ধকার হয়ে যাবে, জাহান্নাম অনিবার্য হয়ে যাবে। গো স্বামী কি জবাব দিবে? তাই স্বামী গো মারিয়েন না, ছেড়ে দেন না আপনি। তার কোনো মতেই বুঝ মানল না। লাস্ট অব্দি বাচ্চা দুটির মাথার চুলগুলো এক জায়গায় বেঁধে ওই জায়গাতে আয়নার মধ্যে শুইয়ে রেখে দিল। সারা রাত রেখে দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা দুটিকে সকাল হতেই হারিস বেঈমান উটের উপরে ঘোড়ার উপরে চাপিয়ে নিয়ে যেতে লাগলো। কোথায় যাবে? ওবাইদুল্লাহর দরবারে। ওবাইদুল্লাহর দরবারে যাবে মনে করেছে, কিন্তু রাস্তায় যেতে যেতে এই শয়তান আবার ভাবছে এক্ষুনি তো ফরজ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে উদয় হবে। শয়তান ওকে বুদ্ধি দিচ্ছে, হারিস তুই কি বাহাদুর আছিস রে, তোর থেকে বড় বড় আছে,
তোর বুকে লাগিয়ে কিছুক্ষণের মধ্যে ছিনে নিয়ে নেবে মুসলিমের বাচ্চাগুলোকে করতে হবে মেরে দিয়ে এখনই মেরে দিয়ে নিয়ে যাবে কেউ কিছু করতে পারবে না ইনাম পেয়ে যাবে বুদ্ধি দিয়ে দিয়ে শয়তান হারিস বেঈমান ফরাত নদীর ধারে নিকটে গিয়েছে আর কোনো কথা না শুনে বাচ্চা দুটিকে মরুভূমি বালুচরের মধ্যে ফরাত নদীর ধারে বালুচরে ঘোড়া থেকে নামিয়ে চালিয়ে ফেলে দিল কেন চাচা চাচা কেন ফেললেন এখানে ওবাইদুল্লাহর দরবারে নিয়ে যাবে না এখানে কেন ফেললেন বলছে আর যাওয়া হবে না এখনই তোমাদেরকে দুনিয়া থেকে করে দেব রওনা কে আগে জীবন দেবে রেডি হয়ে যাও